এতগুলা সিট, একটা সিট তোমার হবে। তুমি নিজেকে এই কথাটা রেগুলার বলবা, এই একটা সিট আমার। ওকে, আমি তো পড়ছি, রাইট? আমি পড়ছি, আমি প্রিপারেশন নিছি, আমার মতো করে পড়ছি, পড়া গোছানো আছে। এখন সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে রিল্যাক্স। রেস্ট, রিভাইজ, রিল্যাক্স, জাস্ট এই মেথড পুরা অ্যাডমিশন টাইমে, অ্যাডমিশন যেদিন থেকে শুরু হয়েছে টিল আই মানে আমি চান্স পাওয়া পর্যন্ত আমি একই প্রসেসে চলে গেছি। আসসালামু আলাইকুম বাচ্চারা। তো তো কেমন যাচ্ছে তোমাদের পড়াশোনা? আশা করি ভালো যাচ্ছে। তো যেটা বলতে তোমাদের এখানে আসা, তোমাদের হাতে আর মাত্র 7 দিন আছে পরীক্ষার। সামনেই তোমাদের ইউনিভার্সিটির পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। প্রিপারেশন আশা করি তোমাদের ভালো আছে। আমি তোমাদের যেগুলো ক্লাসগুলো নিয়েছি আশা করি তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নিয়েছো, এবং যেভাবে বলেছি যে সবগুলা কোয়েশ্চেনের যে 4টা অপশন সেগুলোর ব্যাখ্যা সহ পড়তে। তো যাই হোক, তোমাদের প্রিপারেশন আমি আশা করছি অনেক ভালো। তো এখন এই যে আগামী 7টা দিন আছে, এই 7টা দিনে তোমাদের করণীয় সম্পর্কে তোমাদের বলতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। আমি তোমাদেরকে 3টা কথা বলবো, 3টা পয়েন্টের কথা বলবো, তার মধ্যে লাস্টের পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই 7টা দিনে পালন করার জন্য। প্রথমত বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 3R মেথড। 3R মেথড, 3R ফর 1R ইজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড 1R ইজ রিভাইজ। তোমরা সবাই জানো অ্যাডমিশনের আগ মুহূর্তে রিভিশন করাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা টপিক রিভিশন করা, এবং স্পেশালি যেটা আমি বলবো রিভিশন করার ক্ষেত্রে, যেইটা আমরা যখন কোয়েশ্চেন সলভ করছি, দেখবা যে হচ্ছে বইয়ের কিছু কিছু স্পেসিফিক জায়গা থেকে কোয়েশ্চেন বারবার আসছে, আর কিছু কিছু জায়গা থেকে কখনো কোয়েশ্চেন আসেইনি। তো সেই জায়গাগুলাই আবার রিপিট রিভিশন করবা, পুরো বই রিভিশন করার কোনো দরকার নাই। ওই 80-20 রুল, মানে হচ্ছে বইয়ের 80% জায়গা থেকে 80% জায়গা 20% জায়গায় 80% কভার করা থাকে। সেই 80%-এর মার্কের জন্য ওই 20% জায়গাটুকু পড়লেই হয়। তো রিভিশন করার সময় তোমরা হচ্ছে প্রত্যেকটা বইয়ের, স্পেশালি সায়েন্সের বইগুলার হচ্ছে ওই পোর্শনগুলো আছে, তোমার কোশ্চেন সলভ করার সময় টের পাইছো যে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসছে, সেই জায়গাগুলো আরেকবার করে দেখে নিবা, একবার করে জাস্ট ঝালাই করবা। খুব বেশি স্ট্রেস নেওয়ার কোনো দরকার নাই। এটা একটা প্রসেস। এরপরে যে প্রসেসটা আসতেছে সেটা হচ্ছে যে রেস্ট, প্রপার রেস্ট। এই 7 দিনে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রেসের কারণে হোক, ইভেন যারা সেকেন্ড টাইমার আছে তাদের মধ্যে মেন্টাল প্রেশারের কারণে হোক, তারা হচ্ছে রেস্ট নেয় না। তারা রেস্ট জিনিসটাকে টোটালি অ্যাভয়েড করে, আর হচ্ছে এটাকে খুব একটা আমলে নেয় না। এই জন্য দিন রাত পড়াশোনা করতেছে, মাথায় প্রেশার, এটাই তো শেষ চান্স, এটা করতে হবে। দেখো, এটা শেষ চান্স না। একটা পরীক্ষা তোমার জীবনে সব কিছু ডিফাইন করে না, বাট স্টিল ইটস এ গ্রেট অপরচুনিটি একটা লেভেলে ঢোকার জন্য। তো ঠিক আছে, বাট রেস্ট যদি তুমি না নাও, তুমি যা রিভিশন করছো বা যা পড়ছো, পরীক্ষার হলে তোমার কিছুই মাথায় আসবে না। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু টেক এ প্রপার রেস্ট। মানে তুমি খাবার খাবা এবং ঘুম প্রতিদিন 6-7 ঘন্টা মাস্ট। আর এই ঘুমটার টাইম আমি এভাবে তোমাকে সাইন্টিফিক্যালি এখন কোনো ব্যাখ্যা দিব না, বাট 6-7 ঘন্টা তুমি প্রপার রেস্ট নেওয়ার চেষ্টা করবে। বাকি যে ঘন্টাগুলো থাকে তুমি রিভিশন করবা, এত স্ট্রেস নেওয়ার কিছু হয় নাই। আর এরপরে সবচেয়ে মেজর পয়েন্ট সেটা হচ্ছে রিল্যাক্স। এখন বলতে পারেন যে আপু আমি রিল্যাক্স কীভাবে করব, এত মাথায় টেনশন, বাসার প্রেশার, ফ্যামিলি টেনশন, একটা বড় ধরনের প্রেশার কাজ করে এই দিনগুলোতে। আমি পার করে আসছি কিছুদিন হলো, তো আমি জানি যে কী ধরনের প্রেশার কাজ করে। তো আমি যেটা বলতে চাচ্ছি, রিল্যাক্সের মেথডটা আসলে তোমাকে কেউ দিতে পারবে না। মানে দিতে পারবে না বলতে, তোমার সারাউন্ডিংস তোমাকে কখনো রিল্যাক্স দিবে না। তোমাকে হচ্ছে তারা বিভিন্নভাবে স্ট্রেস ফিল করাবে বা বলবে পারবা তো তুমি, নাকি পারবা না। এই রিল্যাক্সটা আনতে হবে তোমার নিজে থেকে। এখন রিল্যাক্সটা তুমি কিভাবে আনবা? ফার্স্ট অফ অল যেটা চিন্তা করবা যে হচ্ছে তুমি প্রিপারেশান নিছো, তোমার একটা প্রিপারেশান আছে, প্রস্তুতি আছে। তো সেই প্রস্তুতি থেকে এতগুলো সিট, একটা সিট তোমার হবে। তুমি নিজেকে এই কথাটা রেগুলার বলবা, এই একটা সিট আমার। ওকে, আচ্ছা, একটা সিট আমার। তারপরে হচ্ছে দেখবা যে বলে যে একটা সিটের পিছনে এতজন কম্পিটিটর। তুমি সেটা কখনো চিন্তা করবে না। তুমি
অলওয়েজ ভাববা যে হচ্ছে একটা সিটের পিছনে এতজন কম্পিটিটর, এটা আমার জন্য কোনো ম্যাটার না। কত মার্ক প্রিভিয়াস ইয়ারে পেয়েছে, আমি কতটুকু মার্কস ওখানে দিয়ে আসতে পারবো সেটা ম্যাটার করে। দিয়ে আসছি, আল্লাহর নাম নিয়ে দিয়ে আসছি, এখন বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহর নাম যে তুমি দিয়ে আসছো, তো বাকিটা আল্লাহ ভরসা। তো এই রিল্যাক্সটা কীভাবে আনা যাবে? আমার একটা সিট হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমার প্রিপারেশন যতটুকু আছে আমি কনফিডেন্ট। রিল্যাক্স। আর হচ্ছে রিল্যাক্স যদি তুমি নর্মালি হতে না পারো, তুমি বইটাকে সাইডে রাখো। রিভিশন আমি করতে বারণ করিনি, একবারও বারণ করিনি। তুমি বইটা সাইডে রাখো, যেটা করতে তোমার ভালো লাগে। একটু বাইরে একটু হাঁটাহাঁটি করো বা ছাদে হাঁটাহাঁটি করো, কিংবা বইয়ের পাশাপাশি অন্য আরেকটা বই, এখন এটা হাস্যকর মনে হবে কিন্তু বইয়ের পাশাপাশি অন্য একটা বই পড়ো যেটাকে তোমার একাডেমিক থেকে একটু সরাবে। তোমাদের বিশ্বাস হয়তো হবে না, আমি নিজেকে রিল্যাক্স করার জন্য একাডেমিক বইটাকে আমি আম্মুকে বলছিলাম যে আমার পক্ষে এই একাডেমিক পড়াটা এখন আর সম্ভব না, আমি আর পারতেছি না এই স্ট্রেস নিতে। আমাকে যদি তোমরা এখন নর্মাল হতে না দাও, আমি পরীক্ষা খারাপ করব। তো তখন আমি করছিলাম কি, পরীক্ষার আগের দিন নিজেকে রিল্যাক্স করার জন্য ইভেন বাসা থেকে এই জিনিসটা করছিল কি, তারা এটুকু ধরে নিছিল যে ও যদি যেটা ও মনে করে সেটা ও করুক। আমি বাসার পরীক্ষার আগের দিন লিটারেলি সারাদিন ঘুরে বেড়াইছি নিজেকে রিল্যাক্স করার জন্য। বই নিয়ে আমি কখনো নিজেকে স্ট্রেস দিইনি যে এটা মনে থাকতেছে না, ওটা মনে থাকতেছে না, দরকার নাই তো, আমি তো পড়ছি, রাইট? আমি পড়ছি, আমি প্রিপারেশন নিছি, আমার মতো করে পড়ছি, পড়া গোছানো আছে। এখন সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে রিল্যাক্স। কারণ পরীক্ষার হলে তুমি যদি কোনো কারণে বা কোনোভাবে রিল্যাক্স থেকে সরে যাও, তোমার কাছে মনে হবে যে ওই তুমি চারটা অপশন, সহজ চারটা অপশন চিন্তা করার সময় তুমি চারটা অপশন চোখে দেখবা না। তুমি চোখে দেখবা যে একটা অপশনে আছে ফ্যামিলি টেনশন, একটা অপশনে আছে হচ্ছে আমার কি হবে, একটা অপশনে আছে হচ্ছে আমি কি পারতেছি, একটা অপশন হয় আমার কি সিটটা হলো। চারটা অপশনে নর্মাল চারটা উত্তর লেখা আছে, তার মধ্যে একটা উত্তর হবে, কিন্তু তুমি ওই চারটা অপশনে হ্যালোসিনেট করবে, তুমি ওইগুলো দেখতেছো। রিল্যাক্সটা খুবই ইম্পর্ট্যান্ট। আর পরীক্ষার হলে এটা ম্যাটার করে না তুমি অ্যাডমিশন টাইমে কী পরিমাণ খাটছো, এটা কিছুই ম্যাটার করে না। এটা ম্যাটার করে তুমি 1 ঘন্টার মাঠে কী পরিমাণ খেলাটা খেলে দিয়ে আসছো। কেউ দেখে না অ্যাডমিশন টাইমের কষ্ট, অ্যাডমিশন টাইমের স্ট্রাগল কেউ দেখে না। দেখে 1 ঘন্টার পরে, তার 2 দিন পরে আর 72 ঘন্টার মধ্যে যে রেজাল্টটা আসে, সেই রেজাল্টটা সবাই দেখে। সেই রেজাল্টটা দেখে মানুষকে জাজ করে। আর যারা সেকেন্ড টাইমার, যারা আমার কথা শুনতেছো, তারা পরিষ্কার বুঝতে পারবে যে তারা কিভাবে এই জিনিসটাকে জাজ করে। তুমি এমন অনেকে আছে যারা প্রচুর প্রিপারেশন নিছে কিন্তু চান্স কোথাও পাচ্ছে না। তারা কি পড়ে নাই? সত্যিই কি তারা পড়ে নাই? তারা কি খাটনি করে নাই? নাকি তারা ডিজার্ভ করে না? অবভিয়াসলি। কিন্তু ওই যে 1 ঘন্টার মাঠে তার পারফরমেন্সটা দেখাতে পারে নাই, এটা ইম্পর্টেন্ট। তোমার ওই 1 ঘন্টার মাঠে সঠিক পারফরমেন্স দেখানোর জন্য কি করা উচিত তোমার সেটা বোঝা লাগবে। এই 7টা দিন এইভাবে প্র্যাকটিস করো। তোমরা হচ্ছে প্রপার ঘুমটা দিবা। এই 7 দিন ঘুমের কোনো রকম কোনো হেরফের করবা না, প্রপার ঘুমটা দিবা। সকালবেলা উঠে 1-2 ঘন্টা একটু রিভিশন বইয়ের পাতা উল্টায় নিবা। তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা ঠিক মতো করবা। তারপরে হচ্ছে রিল্যাক্স, জাস্ট নিজেকে রিল্যাক্স করো। দরকার হলে ধ্যান করো, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, হাদিস পড়ো, অন্য বই পড়ো, কিন্তু নিজেকে রিল্যাক্স করো যে ইটস ওকে, আমি পারবো ইনশাল্লাহ, আমি যা পড়ছি আলহামদুলিল্লাহ। নিজেকে বারবার জাস্ট এটাই বলো, আমি যা পড়ছি আলহামদুলিল্লাহ, একটা সিট আমার জন্য। নিজেকে আমি যা পড়ছি আলহামদুলিল্লাহ, একটা সিট আমার জন্য। আর যে কোনো পরীক্ষা বা যে কোনো স্ট্রেস থেকে সাথে সাথে মুভ অন করার একটাই উপায়, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আমি যদি এটা কোনোভাবে না পাই, আমার জন্য অনেক বেস্ট কিছু সামনে ওয়েট করতেছে, নট ওর্স্ট, বেস্ট কিছু ওয়েট করতেছে। আমি এখানে আসছি, আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমি এখানে আসার পিছনে কিন্তু একদিনের স্ট্রাগল না। প্রতি পরীক্ষার পরে জাস্ট রেজাল্ট বের হয়েছে, আই টোল্ড মাই সেলফ আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। সামনে আমার জন্য বেস্ট কিছু অপেক্ষা করতেছে, দ্যাটস অল। মুভ অন করে গেছি। আবার রেস্ট, রিভাইজ, রিল্যাক্স, রেস্ট, রিভাইজ, রিল্যাক্স।
জাস্ট এই মেথড পুরা অ্যাডমিশন টাইমে, অ্যাডমিশন যেদিন থেকে শুরু হয়েছে টিল আই মানে আমি চান্স পাওয়া পর্যন্ত আমি একই প্রসেসে চলে গেছি। সো 7টা দিন আছে, প্রিপারেশান তোমরা নিয়েছো, অনেক হার্ড প্রিপারেশান, হার্ড প্রিপারেশান নিছো, দ্যাটস অল। এখন আল্লাহর নাম নাও, নামাজ কালাম পড়ো ঠিক মতো, আর আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। সামনে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। আর বাকরবিতে যদি আসো আমার সাথে অবশ্যই দেখা হবে, আমি তোমাদের জন্য অপেক্ষা করব। তো ঠিক আছে জুনিয়ররা, তোমাদের অপেক্ষায় আমি আছি। আসসালামু আলাইকুম।